আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলটিএম 95 ব্যাচের আজকে ষষ্ঠ ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন ইন্ট্রো অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েশন এর ক্লাস। তো লিঙ্কডইন কি, আমরা আমি যখন আপনাদের সাথে সর্বপ্রথম পরিচিত হয়েছিলাম, আপনাদের কিন্তু আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটি দেখিয়েছিলাম। তো লিঙ্কডইনটি কি আসলে আমরা মোটামুটি আপনাদের দেখিয়েছিলাম, এটি কিন্তু একরকম আমাদের সিভি। ঠিক আছে? তো লিঙ্কডইনটি কি আমরা মোটামুটি অনেকেই জানি এবং অনেকেই জানি না। লিঙ্কডইন সম্পর্কে আমার স্টুডেন্টরা কারা কারা আছেন জানেন? একটু আমাকে সাড়া দেন। লিঙ্কডইন কি সবাই কি আমরা জানি লিঙ্কডইন কাকে বলে? আমাকে একটু সাড়া দেন। না স্যার, নাম শুনেছি না। তো আমরা অনেকেই জানি না লিঙ্কডইনটি কি। তো লিঙ্কডইনটি দিয়ে আমি কি করছি এটা তো আমরা দেখতে পাচ্ছি। লিঙ্কডইনটি দিয়ে আমি আপনাদের সাথে পরিচয় হচ্ছি, তাই না? তো লিঙ্কডইনটির কাজ কি কি এটা আমরা এক কথায় আমরা বুঝতে পারছি, তাই না? তো লিঙ্কডইনটি কি দিয়ে কি হয় এবং লিঙ্কডইনটি কি, এগুলো সকল সম্পর্কে আমরা ইজিলি ভাবে বুঝতে পারবো আজকে, ঠিক আছে? এবং আজকে আমরা একটি নতুন লিঙ্কডইন অ্যাকাউন্ট করব এবং সেই অ্যাকাউন্টে আমরা অপটিমাইজ করব। ঠিক আছে? তো এগুলো সবকিছু বোঝার জন্য আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, যাতে আপনারা খুব সুন্দর মতো বিষয়গুলো বুঝতে পারেন। তো দেখেন, আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি যাতে আপনাদের সকল ধরনের কোশ্চেনগুলো আনসার পেতে পারেন। লিঙ্কডইন কি জিনিস? লিঙ্কডইন ইন্ট্রোডাকশন। তো লিঙ্কডইনটি কি? লিঙ্কডইন হলো একটি ওয়েবসাইট বলতে পারি, অথবা লিঙ্কডইন হলো একটি অ্যাপ যা মানুষের জব খুঁজতে এবং নিজেদের স্কিল প্রদর্শন করার জন্য ব্যবহার আমরা করে থাকি। যখন আপনাদের সাথে আমি পরিচিত হয়েছি, তখন আমি লিঙ্কডইনটি ব্যবহার করে আমি কি পারি এবং আমার স্কিলগুলো দেখানোর জন্য এবং আমার পরিচিতি দেখানোর জন্য আমি ব্যবহার করেছি। তাহলে লিঙ্কডইনটি কি? লিঙ্কডইন হলো আমাদের একটি সিভি বা রিজুমি। ঠিক আছে? তাহলে এটি একটি অনলাইন সিভি এর মতো, যেখানে আপনার জ্ঞান, দক্ষতা এবং কর্ম অভিজ্ঞতা শেয়ার করতে পারি, দেখাতে পারি এবং অন্য কাউকে দেখানোর সুযোগ আমরা করতে পারি। তো বড় বড় কোম্পানিরা এই লিঙ্কডইন ব্যবহার করে তাদের যোগ্য প্রার্থী খুঁজে নিতে পারে। ঠিক আছে? তাহলে অন্যান্য কোম্পানিরা কি করে? লিঙ্কডইনে নিজেদের যোগ্য প্রার্থী খুঁজে বের করে। ঠিক আছে? লিঙ্কডইনে সার্চ করে তাদের যোগ্য প্রার্থী খুঁজে বের করে। লিঙ্কডইন আপনি কেন ব্যবহার করবেন? লিঙ্কডইনে মনে করেন বাইরের দেশে আপনার যদি এটি বিজনেস থাকে, আপনার অবশ্যই একটি লিঙ্কডইন প্রোফাইল থাকবে। তো সেখানে আপনি ইজিলি, যেহেতু বড় বড় কোম্পানিরা নিজেদের জব প্রোফাইলগুলো দেয়, তাহলে সেখানে আপনি জবগুলো সেসব কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। কি জন্য অ্যাপ্লাই করতে পারবেন? আপনার সমগ্র দক্ষতা আপনি লিঙ্কডইনে দিয়েছেন, তাহলে আপনি সেই সব জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপ লিঙ্কডইনের মাধ্যমে আপনি যোগাযোগও করতে পারবেন। এবং লিঙ্কডইন এবং ফেসবুকের মধ্যে সবচেয়ে বড় তফাৎ কোথায়? ফেসবুকে মনে করেন আপনি আপনার ফ্রেন্ডদের সাথে কক্সবাজার ঘুরতে গিয়েছেন। ঠিক আছে? ফেসবুকে তখন কি করবেন? আপনার কক্সবাজার ঘুরতে গিয়েছেন, যা যা দেখছেন সবই কিন্তু আপনি ফেসবুকে একটি ছবি দিয়ে দিলেন। কিন্তু লিঙ্কডইনে কিন্তু আমরা এরকম করব না। লিঙ্কডইনে শুধুমাত্র আমাদের পড়ালেখা থেকে শুরু করে যেসব বড় বড় অ্যাচিভমেন্ট গুলো এসেছে সেগুলো আমরা দিব। যেরকম ধরেন, আপনি একটি ডিগ্রি, পড়ালেখা নিয়ে একটি ডিগ্রি ডিগ্রি অর্জন করেছেন। যেমন মনে করেন একটি অনার্স কমপ্লিট করেছেন, তারপরে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, পিএইচডি কমপ্লিট করেছেন, বা কোনো একটি
কোর্স কমপ্লিট করেছেন, তো এইগুলো যখন কমপ্লিট করবেন, এগুলো সর্বপ্রথম কোথায় দিবেন? আপনি লিঙ্কডইনে দিবেন। তাহলে আপনার এই কমপ্লিশন দেখে আপনার ফ্রেন্ড কারা হবে, তারাও কিন্তু আপনার সিমিলার টাইপের কোর্সগুলো দেখে বা আপনার অ্যাকমপ্লিশ গুলো দেখে সেম টাইপের ফ্রেন্ড কিন্তু হবে। তো আপনার সাথে যারা কানেক্ট হবে, কানেক্ট কি জিনিস আমরা পরবর্তীতে বুঝবো, যারা আপনার সাথে ফ্রেন্ড হবে তারাও কিন্তু আপনার সাথে সেম টাইপের মনোমানসিকতা নিয়ে আর কি যোগাযোগ করবে। তাহলে তাদের কাছ থেকে আপনি সেম টাইপের কাজ বিষয়ক জিনিসগুলো শিখতে পারবেন। তাহলে আমরা বুঝতে পেরেছি কি জন্য লিঙ্কডইন ব্যবহার করব। আমরা কাজের জন্য লিঙ্কডইন ব্যবহার করতে পারবো। আমরা মনে করি যে অবশ্যই কক্সবাজার ঘুরতে গিয়েছি, তো কক্সবাজার আমরা সমুদ্র সৈকত দেখেছি, সেই সমুদ্র সৈকতের ছবি কিন্তু আমরা লিঙ্কডইনে পোস্ট করব না। বিষয়টি আমরা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তাহলে লিঙ্কডইনটি হলো একটি প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, যেখানে আমরা প্রফেশনাল ফ্রেন্ডস ক্রিয়েট করব, এবং আমরা জব ফিল্ড ব্যবহার করার জন্য লিঙ্কডইন ব্যবহার করব। এবং লিঙ্কডইন একটি অনলাইন সিভি বানানোর একটি জায়গা, এবং সেখান থেকে আপনি কোম্পানিজের কাছে নিজেদের সিভিটি ড্রপ করতে পারবেন। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম লিঙ্কডইনটি কি। তাও যদি আমরা না বুঝি, অনেকে কি বিডি জবসের নাম শুনেছেন? অনেকে মেবি বিডি জবসের নাম শুনেছেন। ঠিক আছে, বিডি জবসটা কি? বিডি জবস হলো অনেক ধরনের চাকরি পাওয়ার একটি জায়গা। ঠিক আছে? তো এখানে আপনার কি করতে হয়? এখানে যদি আপনি কোনো চাকরিতে জয়েন করতে চান বা চাকরিতে অ্যাপ্লাই করতে চান, সেখানে একটি অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে? যেরকম অ্যাপ্লাই করতে হয়, মানে একটি অ্যাকাউন্ট করতে হয়, সে কোম্পানিকেও কিন্তু একটি বিডি জবসে অ্যাকাউন্ট করতে হয়, তাই না? তো অ্যাকাউন্ট করা মানে কি? আপনার কিন্তু এটি সিভি করতে হয়। তাহলে আমরা কি বুঝলাম? লিঙ্কডইন আর বিডি জবস অনেকটা একরকম না? আমরা কি বুঝতে পারছি এখন দুটোর মধ্যে মিল? এখন বুঝতে পেরেছি বিডি জবস এবং লিঙ্কডইন অনেকটা কাছাকাছি। তাহলে কি মনে হয় যে লিঙ্কডইন মনে হয় বিডি জবস দেখে দেখে করেছে, তাই না? বিডি জবস মনে হয়, লিঙ্কডইন মনে হয় বিডি জবস এর ফাইলগুলো দেখে তারপরে লিঙ্কডইন করেছিল। ঠিক আছে, তো আমরা তাহলে বুঝতে পারলাম। তো এই হলো আমাদের লিঙ্কডইন। ওকে, তো এই হলো আমাদের লিঙ্কডইন সম্পর্কে একটি ধারণা হয়ে গেল যে লিঙ্কডইনটি কি। লিঙ্কডইনে নর্মালি বাইরের দেশেরা একটি কোম্পানি থাকলে অবশ্যই লিঙ্কডইনের একটি অ্যাকাউন্ট থাকবে, তো সেখান থেকে আমরা কোম্পানি সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তো আমাদের এই ডিজিটাল মার্কেটাররা লিঙ্কডইন কেন ব্যবহার করব? আপনাদের স্কিল এবং অ্যাচিভমেন্ট গুলো প্রদর্শন করার জন্য আমাদের একটি সিভি দরকার। তো সেই সিভিটা আমাদের লিঙ্কডইনের মাধ্যমে আমরা দেখাই, এবং আমাদের সিভিটা একটা বড় কোম্পানি যখন দেখে, তো তখন তারা আমাকে রিক্রুটমেন্ট করার এটি সুযোগ পায়। ঠিক আছে? এছাড়া আমরা যে এতটুকু বুঝলাম যে এটি কিন্তু সিভি ছাড়া আর কিছু কিন্তু না। লিঙ্কডইন আপনাকে আয় করতে কিভাবে হেল্প করে? লিঙ্কডইনে, আমি একটু আগেই আপনাদের বারবার বলছি, লিঙ্কডইনে কেউ যদি কাজ করতে চায় বা বাইরের দেশে আপনি যদি বিজনেস রান করতে চান, আপনার অবশ্যই লিঙ্কডইনে একটি অ্যাকাউন্ট থাকা লাগবে। ঠিক আছে? আপনি মনে করেন একটি মাল্টি বিলিয়ন কোম্পানি বানাতে চান। ঠিক আছে, তাহলে আপনার কি থাকা লাগবে? প্রথমে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। বিষয়টা আমরা বুঝতে পেরেছি? যদি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে, আপনি আরেকটি বিজনেস ওনারের সাথে যোগাযোগ করতে পারবেন না। তাহলে অবশ্যই আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। তো যেহেতু আপনি জানেন যে সব বড় বড় বিজনেস ওনাররা লিঙ্কডইনে থাকবে, তাহলে তাদের সাথে যদি আপনি যোগাযোগ করতে পারেন, তাদেরকে একটু বুঝিয়ে সুঝিয়ে, তাদেরকে মেসেজ করে তাদের সাথে
নেগোসিয়েশন করে তারা মাঝে মাঝে যখন ছোটখাটো প্রজেক্ট যদি তাদের কাছ থেকে আপনি নিতে পারেন, ঠিক আছে, তাহলে ফ্রিল্যান্সিং প্রজেক্টগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে। এবং তাদেরকে আবারও মেসেজ করে তাদের কাছ থেকে টাকা মানে কাজ আর্ন করতে হয়, ঠিক আছে। তারপরে এভাবে করে আপনি তাকে যদি বলেন মেসেজ করে যে স্যার আমি আপনাকে ভালো মার্কেটিং অ্যাডভাইস দিতে পারবো, আপনি আমাকে কাজের একটি সুযোগ দেন, ঠিক আছে। এভাবে মার্কেটিং অ্যাডভাইস দিয়েও কিন্তু আর্ন করতে পারি। এই দুটো পয়েন্টকে আমি বুঝতে পারলাম। আপনি যদি মনে করেন আমি স্যার লিঙ্কডইন অ্যাকাউন্ট করেছি, তাহলে কি এখন আমি আর্ন করতে পারবো, এ কথাটার আনসার আমরা কি পেয়েছি? ঠিক আছে, আমার আনসারটা বলেন, ইয়েস নাকি নো। আপনি এখন একটা অ্যাকাউন্ট করলেন, তাহলে কি এখন আর্ন করা শুরু করবেন? আনসার কিন্তু নো, ঠিক আছে। আমি কি বললাম, বড় বড় যে কোম্পানি যারা আছে তাদেরকে আপনি মেসেজ দিবেন, ঠিক আছে। মেসেজ দিয়ে তাদেরকে বলবেন যে স্যার আমি ক্যাপেবল, আমাকে প্লিজ আপনাদের বিভিন্ন ধরনের যে প্রজেক্ট আছে তাদের সাথে আমাকে একটি কাজ করার সুযোগ দেন, ঠিক আছে। তো এই কাজটি কিন্তু অত ইজি না তাদেরকে কনভিন্স করা, ঠিক আছে। অনেকেই মনে করে আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট হয়ে গেছে, তাহলে আমি এখন মনে হয় আর্ন করা শুরু করতে পারি, ঠিক আছে। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট করা মানেই যে আপনার সবকিছু হয়ে গেছে তেমনও না, আর লিঙ্কডইন অ্যাকাউন্ট হয়ে গেছে বলেই যে আপনার সবকিছু হয়ে গেছে তেমনও কিন্তু না, ঠিক আছে। আর লিঙ্কডইন কিভাবে জব পেতে সাহায্য করে, একটু আগে আমি বলেছি। অনলাইনে আপনি বিভিন্ন ধরনের জব অফার আছে, সেটি রিমোট হতে পারে এবং ইন অফিস জবও হতে পারে। রিমোট মানে কি, বাইরের দেশে যদি আপনার অনেক এক্সপিরিয়েন্স থাকে তখন কিন্তু আপনাকে জব অফার করে থাকে যেটি আপনি বাসায় বসে চাকরি করতে পারেন। এবং ইন অফিস জব, যে ওখানে গিয়ে জব করার সুযোগ কিন্তু থাকে, এর জন্য কিন্তু আপনার এক্সপিরিয়েন্স লাগে। তো সেইগুলো জব অ্যাপ্লাই আপনি করতে পারেন, এবং এটি ভালো প্রোফাইল যদি আপনি করেন তাহলে কিন্তু কোম্পানিরা আপনার সাথে যোগাযোগ করবে। তো এতটুক দেখে আমরা কি একটা জিনিস বুঝতে পেরেছি যে লিঙ্কডইন প্রোফাইল মানে কি? লিঙ্কডইন প্রোফাইল হলো একটি সিভি। এতটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? তো ভালো একটি প্রোফাইল করতে পারলে আপনার সাথে যোগাযোগ করবে। এখন ভালো প্রোফাইল বলতে কি বোঝাচ্ছি, কিভাবে একটি ভালো প্রোফাইল করা যায়। তো লিঙ্কডইন প্রোফাইল আমরা কিভাবে করতে পারি, তো এটার শর্তগুলো আমরা দেখি। লিঙ্কডইন প্রোফাইল করার কিছু শর্ত আছে। তো লিঙ্কডইন প্রোফাইলটা কি আগে আমরা দেখি। লিঙ্কডইন প্রোফাইল হলো আপনার ব্যক্তিগত পৃষ্ঠা। একটু আগে বললাম আপনার সিভি, যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং পেশাগত অর্জন মানে অ্যাচিভমেন্ট গুলো আপনার শেয়ার করবেন এবং মানুষ দেখতে পারবে। তো এটি একরকম আপনার অনলাইন সিভি এর মতো, যা আপনার সম্পর্কে সবাইকে দেখতে সুবিধা করবে, মানে দেখতে মানে দেখা যাবে, দেখাবে। তো এটি হলো আপনার আর কি অনলাইন সিভি এর মতো। আপনার সিভি দেখে কোম্পানির নিয়োগকর্তা বা আপনার বিভিন্ন ধরনের ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি কি করতে পারেন এবং আপনার প্রয়োজনের সাথে আছে নাকি, মানে তার প্রয়োজনের সাথে মিল আছে নাকি সেটা দেখবে, ঠিক আছে। এটাই কিন্তু লিঙ্কডইন প্রোফাইল। তো লিঙ্কডইন প্রোফাইল করার শর্তগুলো কি, এটা আমরা একটু মনোযোগ সহকারে তো আমরা এগুলো একটু মনোযোগ সহকারে দেখব। তো প্রোফাইলগুলো কি, প্রতিটি মানুষের একটি করে লিঙ্কডইন প্রোফাইল থাকবে, এটি কিন্তু সবার প্রথম শর্ত। যদি আগে থেকে কারো লিঙ্কডইন প্রোফাইল থেকে থাকে, তাহলে সেটি কিন্তু রিকভারি করবেন। নতুন করে কেউ কিন্তু প্রোফাইল খুলবেন না। আমার অনেক স্টুডেন্ট আছে যে আগে থেকে তার লিঙ্কডইন প্রোফাইল আছে, তাহলে সেটা আপনারা রিকভারি করবেন, ঠিক আছে। তো যদি আবার নতুন করে আপনারা লিঙ্কডইন প্রোফাইল খুলে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনাকে কিন্তু কখনো লিঙ্ক নতুন করে খুলতে দিবে না, আপনাদের অ্যাকাউন্ট অফ করে দিবে। আমি বুঝাতে পেরেছি?
আমি যেভাবে বলবো সেভাবে আগাবেন। ঠিক আছে? যদি আপনার আগে থেকে প্রোফাইল থাকে তাহলে সেটি রিকভারি করবেন। ওকে। নেক্সট কথা, আপনার অবশ্যই স্মার্ট এনআইডি কার্ড থাকতে হবে, ফিজিক্যাল স্মার্ট এনআইডি কার্ড, যেটা হাতে ধরা যায়। ঠিক আছে? যেটা হাতে ধরা যায় কার্ড, সেটা থাকতে হবে। এবং আমরা স্মার্ট এনআইডি কার্ড বলতে কোনটা বোঝাই? যেটা এরকম দেখতে এবং যেটার মধ্যে আর কি চিপ থাকে, এরকম স্মার্ট এনআইডি কার্ড থাকে। এবং যদি নিজের না থাকে, নিজের যদি স্মার্ট এনআইডি কার্ড যদি না থাকে, তাহলে যে কোনো আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন, স্বামী স্ত্রী, যাই হোক, তার হলেই হবে। যার লিঙ্কডইন আইডি নেই, তার এনআইডি কার্ড ব্যবহার করতে পারেন। ঠিক আছে? কিন্তু এই বলে এমন একজনের এনআইডি কার্ড ব্যবহার করতে পারবেন, করবেন না, যেমন আমার অনেক স্টুডেন্ট আছে যে নিজেদের হাজবেন্ডের এনআইডি কার্ড ব্যবহার করেন, যিনি বাইরের দেশে থাকেন। ঠিক আছে? তো এরকম কিন্তু এমন এনআইডি কার্ড ব্যবহার করবেন না। কারণ যখন ফেস রেকগনাইজেশন ব্যবহার করবেন, আপনি আছেন বাংলাদেশে, আপনার হাজবেন্ড আছেন দুবাইয়ে, তো সেই মুহূর্তে কিন্তু ফেস রেকগনাইজেশন করা যাবে না। বিষয়টি বুঝতে পেরেছি? তো আপনি এখানে থেকে আপনার হাজবেন্ডের ফেস কিন্তু স্ক্যান করতে পারবেন না। তো আমরা কি করব? আপনার বাসার যে থাকবে তার স্মার্ট এনআইডি কার্ড ব্যবহার করবেন। তো আমরা বিষয়টি ক্লিয়ার করেছি। ওকে। যদি আপনার স্মার্ট এনআইডি কার্ড না থাকে, তাহলে মেয়াদযুক্ত পাসপোর্ট ব্যবহার করতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি, নয়তো ড্রাইভিং লাইসেন্স নয়তো পাসপোর্ট আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আমরা কিন্তু এটিও ক্লিয়ার হয়ে গেছি। এবং যার স্মার্ট এনআইডি কার্ড ব্যবহার করবেন, যখন আমরা প্রোফাইলটি বানাবো, তার ছবি এবং তার নাম ব্যবহার করতে হবে। ঠিক আছে? আমি আবারও বলছি, যখন আমরা প্রোফাইল রেডি করব, তখন যার এনআইডি কার্ড, তার নাম এবং তার ছবি ব্যবহার করতে হবে। তো আরেকটি ইমেল লাগবে, আর একটি মোবাইল নাম্বার লাগবে। তাহলে আমরা এই যে আমি আপনাদের বিষয়গুলো বললাম, আমরা কিন্তু মোটামুটি বুঝতে পেরেছি। এবং যদি আপনি পাসপোর্ট ব্যবহার করেন, তাহলে কিন্তু দেখা যায় পাসপোর্টের মধ্যে এটি এনএফসি লাগে, এনএফসি ডিভাইস থাকে। সেই এনএফসি কিন্তু আপনার স্ক্যান করা লাগে। সেটি এখন লাগবে না, যখন ভেরিফাই করা লাগবে তখন লাগবে। ঠিক আছে? তো আপনি যখন আপনার আইডি ভেরিফাই করবেন, তখন আপনার এনএফসি এনাবেল মোবাইল লাগবে। সেটিও মাঝে মাঝে লাগে, অলওয়েজ লাগে না। তো আমরা তাহলে কি কি জিনিস লাগবে আপনাদের সবকিছু আমি জানিয়ে দিয়েছি। আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পেরেছি নাকি পারিনি। তাহলে আমরা সম্পূর্ণ বুঝে গিয়েছি। এখন যদি আমরা গুগল মেল নিয়ে চিন্তা করি, গুগল মেল কিন্তু নর্মালি দুই রকমের হয়। এটা অনেকেই আমরা জানি না। একটি নর্মাল মেল, যেটা আমরা সাধারণত ফ্রিতে ইউজ করে থাকি, example@gmail.com। আরেকটি হলো আমরা বিজনেস মেল যেটা আছে। আমরা যদি একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকে এবং আমরা চাই এটি গুগল মেইলে, গুগল ম্যাপে আমাদের প্রতিষ্ঠানটি যাতে দেখা যায়, আমরা আমাদের ব্যবসা আছে সেটা আমরা দেখাতে চাই, তখন আমরা বিজনেস মেল বিষয়টি ব্যবহার করে থাকি। কিন্তু যদি আমরা বিজনেস মেল ইউজ করি এবং নিজেদের নামটি ডোমেন হিসেবে দেখাতে চাই, তখন আমাদের কিন্তু প্রতি মাসে একটি চার্জ কাটে। ঠিক আছে? যদি আমরা বিজনেস মেল নেই, আমাদের ডোমেন দিয়ে দেখিয়ে, তাহলে আমাদের এইভাবে example@NU.com যেরকম আছে সেরকম আমরা নিতে পারি। যদি আপনি বিজনেস মেল নেন, তাহলে কিন্তু আপনার প্রতি মাসে চার্জ কাটে। তো অনেকেই বিজনেস মেল জানেন, অনেকেই বিজনেস মেল জানেন না। বিজনেস মেল অনেকেই নেয়,
যারা বড় বড় প্রতিষ্ঠান যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি এমপ্লয়ীদের কিন্তু ওয়ার্ক মেল থাকে। তো ওয়ার্ক মেল মানে ওয়ার্ক প্লেস মেল কিরকম থাকে? আপনারা কি দেখেন যারা আর কি ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেমন আছে, তাদের ওয়ার্ক প্লেস মেল হলো example@nu.com। আমরা কি দেখেছি এরকম? তারপরে আপনি ফাইবারে গিয়ে দেখবেন যারা ফাইবারে কাজ করে, ফাইবার এমপ্লয়ীদের জন্য @fiber.com। এরকম কেন? কারণ তারা কিন্তু এই ডোমেইনটি গুগলের কাছ থেকে কিনে নিয়েছে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? জিমেলের কাছ থেকে গুগলের কাছ থেকে এই ডোমেইনটি কিনেছে এবং প্রতি মাসে তারা চার্জ দেয়। বুঝতে পেরেছি আমরা? আমরা তাহলে বুঝতে পেরেছি। তো আমি কিন্তু একটা উপায় জানি যে আমরা গুগল আমি একটি উপায় জানি যে আমরা @জিমেল দিয়ে একটি গুগল মেল করে যদি আমরা আমাদের প্রতিষ্ঠানটি গুগল ম্যাপে যদি দেই, তাহলে অনেকটা বিজনেস মেইলের মতো কাজ করে। ঠিক আছে? তো আপনারা কি এটা দেখতে চান? অনেকে দেখে দেখা যায় যে এটাকে আম, একটু কঠিন করে ফেলেন। যদি আপনারা দেখতে না চান আমি এটা স্কিপ করব। ঠিক আছে, আমি এটা স্লাইডও করে রেখেছি যাতে আপনাদের জন্য ইজি হয়। যদি আপনারা মনে করেন স্যার এটা বেশি কঠিন হয়, বিজনেস মেল আমি এখানে অ্যাড করব না, তাহলে আমি আপনাদের এটা স্কিপ করে গিয়ে জাস্ট আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখিয়ে দিই। না হলে আপনাদের দুইটা অ্যাকাউন্ট এর অ্যাড করা হয়ে যাবে, পরে বলবেন স্যার এত কিছু তো দেখানোর দরকার ছিল না। সবাই কি দেখতে চান? ঠিক আছে, তাহলে সবাই দেখতে চান, তাহলে আমি দেখাবো। কিন্তু আমি একটা কথা বলে রাখি যে আমি যে ওয়েতে একটি বিজনেস মেল দেখাবো আর নর্মাল মেল কিন্তু একই রকম। ঠিক আছে? আমি ম্যাম না, আমি স্যার। তো দুটো কিন্তু একই রকম। ঠিক আছে? আমরা একই রকম কিন্তু দেখাবো। ঠিক আছে? আমরা যদি ব্যবহার করি দুটো কিন্তু একই রকম ওয়েতেই কিন্তু ব্যবহার করা যাবে, জাস্ট এটা একটু অন্যভাবে ইউজ করা যায়। ঠিক আছে? ক্রিয়েট করার ওয়েটি একটু অন্যরকম। ঠিক আছে? সবাইকে জানতে চান তারপরও? ঠিক আছে, সবাই জানতে চান, তাহলে আমি লিখে দিচ্ছি। তো আমরা যদি গুগলের বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস জিমেল যদি ফ্রিতে করতে চাই, বিজনেস জিমেলের মতো আর কি ইউজ হবে, এটা আপনারা স্কিপও করতে পারেন, সমস্যা নেই। তাহলে আমরা কি করব? আমরা গুগল এ গিয়ে সাইন ইন যে বাটন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আমাদের এই একটি অপশন আসবে। পরে ক্রিয়েট অ্যাকাউন্ট যে দেখতে পাচ্ছি, এখান থেকে এসে ফর পার্সোনাল ইউজ নর্মালি আমরা ক্লিক করি। এখানে ক্লিকটা করে ফর মাই বিজনেস অর অফিস ওয়ার্ক যে দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের একটি নতুন অপশন আসবে। তো এখানে আমরা দেখব যে প্রতি মাসে টাকা দেওয়ার যে অপশনটি আছে এটা উপরের দিকে আছে। তো আমরা এখানে না ক্লিক করে আমরা এই জায়গায় ক্লিক যে গেট এ ফ্রি মেল ইনস্টেড। তো এখানে যদি আমরা ক্লিক করি আমাদের একটি নতুন অপশন আসবে, যেটা আমাদের সেই আগের অপশন, যে নেম এবং ফার্স্ট নেম এই অপশন আসবে। পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের জন্ম তারিখ দিতে বলবে। তো আমরা জন্মের তারিখ দিব এবং আমাদের জেন্ডারটা দিব। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের ইমেলটি বানিয়ে দিব। ইমেল বানানো তো আমরা জানি। ঠিক আছে? তো আমরা এখানে ইমেল বানাবো। প্রথমে ক্রিয়েট ইওর ওন লিখে, এখানে অলরেডি আগে থেকে দেওয়া থাকবে দুটো। পরে ক্রিয়েট ইওর ওন দিয়ে নিজের মতো একটি ইমেল আইডি বানিয়ে দিব। এরপরে নেক্সট বাটন দেখতে পাচ্ছি, এখানে নেক্সট বাটনে আমরা ক্লিক করব।
নেক্সট বাটনে ক্লিক করলে আমরা এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস দিব। রিকভারি ইমেল অ্যাড্রেস কাকে বলে আমরা কি জানি? যদি কোনো কারণে আমাদের ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড আমরা ভুলে যাই, এই রিকভারি ইমেল অ্যাড্রেসে আমাদের পাসওয়ার্ড চলে যাবে। আমার কিছু কিছু স্টুডেন্ট রিকভারি ইমেল অ্যাড্রেস দেয় না। অবশ্যই রিকভারি ইমেল অ্যাড্রেস দিবেন, এমন একটি ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আমরা কখনো ভুলবো না। ঠিক আছে? তো আমরা এখানে এটি রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, যে ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড আমরা কখনো ভুলবো না। তারপরে নেক্সট যে বাটনটি আছে, এই নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তারপরে আমরা একটি পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ডটি অবশ্যই 8 সংখ্যার পাসওয়ার্ড দিব। এটা আমরা অবশ্যই জানি পাসওয়ার্ড কিভাবে শক্ত পাসওয়ার্ড হয়। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা নেক্সট বাটন যে আছে নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আমরা যখন নেক্সট বাটন ক্লিক করব আমাদের নাম দেখতে পারবো, এবং আমরা এখানে দেখতে পারবো আমাদের নতুন জিমেল যেটা আমরা বানিয়েছি। ঠিক আছে? তারপরে আমরা এখানে যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তো এখানে অনেক টার্মস এন্ড কন্ডিশন লেখা থাকবে। তো এখানে আই এগ্রি যে দেখা আছে, আই এগ্রিতে আমরা ক্লিক করব। এখন দেখব এটি নতুন অপশন এসেছে, যে অপশনটি আমরা কখনো দেখিনি। তো এই অপশনটি কোনটা? আমাদের যে অ্যাকাউন্ট যে জিমেলটি বানিয়েছি, এই জিমেলটি দিয়ে আমাদের গুগল ম্যাপে প্লেস করবেন। ঠিক আছে? আমরা হলাম ডিজিটাল মার্কেটার। ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটার যে একটি বিজনেস, এটাকে আমরা জানি ডিজিটাল মার্কেটার কিন্তু এটি বিজনেস, তাই না? তো এই ডিজিটাল মার্কেটার যে বিজনেস, এটাকে আমরা গুগল ম্যাপে প্রতিষ্ঠা করব। ঠিক আছে? তো গুগল ম্যাপে প্রতিষ্ঠা করলে কি হবে? তাহলে আমাদের যে মেলটা যে আছে, এই মেলটা আপনার ডিজিটাল মার্কেটার হিসাবে একটি বিজনেস মেল হিসাবে প্রতিষ্ঠা হবে। ঠিক আছে? তো এটা হলো সেই প্রসেস। তো এরপরে আমরা এখানে কন্টিনিউ যে বাটন আছে, কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। তো আমাদের ব্যবসার নাম আমরা দিব, আমরা যা খুশি দিতে পারি। যেমন এখানে সুদীপ আইটি দিতে পারি, যে নাম দিতে চাই। এটা আপনার নিজের খুশি, সুদীপ ডিজিটাল এজেন্সি দিবেন, যেটা খুশি আপনি দিবেন, এটা কোনো সমস্যা নেই। দিলেন, একটি নাম দিলেন। এরপরে অবিরত বা নেক্সট যে বাটন থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার এখানে অপশন আসবে। তো এখানে কোন কোন টাইপ দিবেন? আমরা এখানে অনলাইন রিটেল স্টোরও দিতে পারি, এবং সার্ভিস সার্ভিস বিজনেস, এই দুটো অপশন চেক করে আমরা নেক্সট বাটনে দেন বাটনে ক্লিক করতে পারি। ঠিক আছে? যে কাস্টমার ক্যান পারচেস ইয়োর ইয়োর প্রোডাক্ট ফ্রম ওয়েবসাইট, এটাও হতে পারে, এবং ডেলিভারিং যে আছে এটিও আমরা হতে পারে। তো আমরা এই দুটো চেক মার্ক করে আমরা দেন বাটনে ক্লিক করতে পারি। তো এখানে যদি ক্লিক করি, তো এখানে আমাদের ওয়েবসাইট চাইতে পারে। আমাদের যেহেতু ওয়েবসাইট নেই আপাতত, আমরা স্কিপ বাটনে ক্লিক করব। স্কিপ বাটনে ক্লিক করলে আমাদের ক্যাটেগরি চাইবে। তো এখানে কিন্তু একটু আমাদের সমস্যা হবে। ঠিক আছে? সমস্যা কেন হবে? গুগল 2 দিন পর পর নিজেদের ক্যাটেগরি চেঞ্জ করে। তো এখানে আমাদের ক্যাটেগরি খুঁজতে হবে। ঠিক আছে? তো এখানে আমাদের ক্যাটেগরি খুঁজে দেখতে হবে কোনটা আমরা দিতে পারি। তো এখন আমরা দিব, ধরেন মার্কেটিং এজেন্সি দিয়ে ট্রাই করব। আগে দেখবো মার্কেটিং এজেন্সি আছে নাকি, মার্কেটিং লিখবো, মার্কেটিং কনসালটেন্ট দেখবো আছে নাকি নেই। থাকলে ভালো, এটা দিয়ে দিব। যদি এটা না পাই, বিজনেস সার্ভিস দিয়ে ট্রাই করব। বিজনেস সার্ভিস দিয়ে ট্রাই করব যে এটা আছে নাকি নেই। তারপরে আমরা অ্যাডভার্টাইজিং দিয়ে ট্রাই করব, দেখবো আছে নাকি নেই। পরে আমরা অনলাইন দিয়ে ট্রাই করব, অনলাইন সার্ভিস, দেখবো আছে নাকি নেই। যদি দেখি এইগুলোর মধ্যে একটাও যদি না থাকে, লাস্টে ডেলিভারি সার্ভিস দিয়ে দিয়ে দিব।
বিষয়টি বুঝতে পেরেছি আমি? আমরা যারা আছি তারা বুঝতে পেরেছি না? আমরা এইগুলো আগে ট্রাই করব। যদি আমরা এখানে ক্যাটেগরিতে নাই পাই, তখন আমরা ডেলিভারি যে আছে ডেলিভারিতে আমরা যাব। ওকে, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে নেক্সট বাটনে দিলাম। তারপরে আমাকে বলবে আমাদের আম, অবস্থান বলবে, একটি এরিয়া বলবেন। মনে করেন এখানে আমরা দিয়ে দিলাম, আমরা একটা এরিয়া দিয়ে দিলাম, মনে করেন মিরপুর 10। মিরপুর 10 ঢাকা একটি জায়গা দিয়ে দিলাম। পরে নেক্সট বাটনে দিয়ে দিলাম, আপনার জায়গা দিয়ে দিবেন। পরে এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন, এবং ওয়েবসাইট দেওয়াই লাগবে এমন কোনো কথা নেই। নেক্সট বাটনে ক্লিক করবেন, এবং এই উপরেরটা ক্লিক করবেন, নিচেরটা না ক্লিক করলেও হবে। উপরেরটা ক্লিক করা মানে হলো যে আমরা সব ধরনের ইনফরমেশন গুলো পাবো। আর নিচেরটা যদি ক্লিক করেন তাহলে ইমেল দিয়ে আপনাকে ভরে দিবে। ঠিক আছে? তো আমরা নিচেরটা না ক্লিক করলাম, উপরেরটা জাস্ট ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করলাম। তো আমরা যে মিরপুর 10 লিখলাম, এটা আরো বেশি ডিটেলস ভাবে লিখতে চাইলে এখানে আমরা ডিটেলস ভাবে দিব। সিটি দিয়ে দিলাম ঢাকা, পোস্টাল কোড 1215। এরকম আমরা ডিটেলস ভাবে আমাদের অ্যাড্রেস গুলো দিলাম। তারপরে আমরা নেক্সট বাটনে দিয়ে দিলাম। দিয়ে আমরা দেন এ ক্লিক করলাম। এটা হলো আমাদের সব থেকে কঠিন কাজ। ঠিক আছে? সেটা হলো আমাদের কোড আনা। আমরা একটু আগে ফোন নাম্বার দিয়েছি, সে ফোন নাম্বারে কোড আসবে। নর্মালি কোড চলে আসে। যদি কোডটা আসে তাহলে আমাদের বিজনেস ভিডিও দিতে হয়। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা কি করব? আমরা বিজনেস ভিডিওটি আমরা দিব। যদি আমাদের কোনো কারণে কোডটি না আসে, আমরা বিজনেস ভিডিও দিয়ে আমরা ভেরিফাই করতে হবে। যদি আমাদের বিজনেস ভিডিও রং চলে আসে, আমাদের জিমেলটি কিন্তু অফ করে দিবে। আমি সবাইকে ক্লিয়ার করেছি। যদি তারা ধরে ফেলে আমরা রং কাজ করছি, আমাদের জিমেলটি কিন্তু ক্রস করে দিবে। ক্লিয়ার? আমরা তাদের টার্মস এন্ড কন্ডিশন ভঙ্গ করলে আমাদের জিমেলটি কিন্তু ক্রস করে দিবে। আমার একটি স্টুডেন্টের কিন্তু এসেছে। ঠিক আছে? তো আমরা বিষয়টি একটু বুঝে শুনে তারপরে ভিডিওটি দিব। ক্লিয়ার? আশা করি আমি বুঝাতে পেরেছি। তো টার্মস এন্ড কন্ডিশন ভঙ্গ না করে আমরা ভিডিওটি দিব। দেখে শুনে, যাতে আমাদের কম্পিউটারগুলো সুন্দর মতো দেখা যায়, সেভাবে আমরা ভিডিওটি দিব। তারপরে আমরা দেন যে বাটনটি আছে আমরা ক্লিক করব। ঠিক আছে? তো দেন বাটনে আমরা ক্লিক করব। তাহলে আমাদের কোডটি আসবে। কোডটি আসার পরে টেক্সট মেসেজে দিয়ে আমরা দেন বাটনে ক্লিক করব। তারপরে আমরা এখানে যে দেন বাটন আছে এখানে ক্লিক করলেই দেখা দেখা যাবে যে কোডটি চলে এসেছে, এবং ইজিলি আমাদের কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। নর্মালি ভেরিফাই হয়ে যায়। তো এখানে যে কোড চলে আসছে, কোডটি চলে আসার পরে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। তো আমরা বুঝতে পারলাম, আপনাদের কিন্তু দেখেন কিছু সময়ের মধ্যে একটি গুগল বিজনেস অ্যাকাউন্ট টাইপের একটি মেল ম্যাপে কিভাবে ভেরিফাই করতে হয় সেটিও আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে? তো তাহলে আমাদের আজকের যে অ্যাকাউন্টটি ছিল সেটা আমরা করি। মিমো ঘোষ ভাই, আপনাকে আনমিউট করেছি। জি স্যার। হ্যাঁ, তাহলে আপনার স্ক্রিনটি শেয়ার করবেন আমাদের সাথে। আমি তো ফোন থেকে ইয়ে করতেছি, আপনি এনি ডেস্ক দিলে হবে না স্যার? এনি ডেস্কে তো আমরা নেই। আমি এনি ডেস্ক আইডি দিলে আপনি ইয়ে করতে পারবেন না? আপনি আমি ফোন জুমে। থেকে জুমে আসছি ফোন দিয়ে, জি। পিসিতে যাই নাই। আপনি আহ, তাহলে আমরা গুগলে যাব।
আমরা কিন্তু যারা মোবাইল ডিভাইসে আছে তাদের কিন্তু করতে পারবো না এমন কিন্তু না। ঠিক আছে, আমরা মোবাইলে কিন্তু ইজিলি ভাবে করতে পারবো। ওকে। আর মোবাইলে কেন আমি দেখাই না, এর কারণ মোবাইলে যদি আমরা যাই তখন কিন্তু এখানে দুটো কালো দাগ দেখা যাবে। ঠিক আছে, এই কারণে কিন্তু মোবাইলে যাই না। এই দুটো জায়গায় কালো দাগ দেখানো যাবে, এছাড়াও আমি কিন্তু কন্ট্রোল করতে পারি না। ঠিক আছে, এই কারণে আমি মোবাইলে যাচ্ছি না। তো এছাড়া আমরা সবাই যেহেতু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে যাচ্ছি। এবং যারা মোবাইলে ইউজ করব তারা প্রথমে কি করব, তারা প্রথমে গুগল ক্রোমে ঢুকবো, তারপরে ডেস্কটপ গুগলে যাব, গুগল ক্রোম থেকে গুগলে যাব, তারপরে ডেস্কটপ মোড ইউজ করব। ঠিক আছে, ডেস্কটপ মোড ইউজ করব। এবং অবশ্যই অবশ্যই আজকের ক্লাসটি শুরু করার আগে যদি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি আগে না থাকে, লিঙ্কডইন অ্যাপটি ইনস্টল করবেন। যারা মোবাইল ইউজার আছেন, যদি আগে থেকে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে, লিঙ্কডইন অ্যাপটি কি করবেন, আনইনস্টল করবেন। আমরা সবাই ক্লিয়ার? লিঙ্কডইন অ্যাপটি কি করবেন সবাই, লিঙ্কডইন অ্যাপটি আনইনস্টল করবেন। এটুকু আমরা সবাই ক্লিয়ার হয়েছি আশা করি। সবাই কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি। লিঙ্কডইন অ্যাপটি আমরা মোবাইলে লিঙ্কডইন অ্যাপটি থাকলে খুঁজে খুঁজে আনইনস্টল করে নিব। তাহলে আমরা সবাই ক্লিয়ার। আর আজকে ক্লাসটি যখন আমরা মোবাইলে আনবো, তখন আমরা যেমন গুগল ক্রোমটি ওপেন করে রাখবো, আরেকটি আমরা ওপেন করব, সেটি হলো গুগল জিমেল যে আছে সেটিও কিন্তু আমরা ওপেন করে রাখবো। ঠিক আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডে গুগল মেইলটি ওপেন করে রাখবো, যাতে আমাদের যখন কোডটি আসে গুগল মেল থেকে আমরা ইজিলি নিতে পারি। ঠিক আছে, আমাদের মোবাইলের মধ্যে কিন্তু তিনটি বাটন আছে, আমরা দেখেছি না? একটি স্কোয়ার শেপ, একটি এরকম, আরেকটি হলো ব্যাক বাটন, তাই না? তো একটি দিয়ে কিন্তু আমরা রিসেন্ট অ্যাপস যেতে পারি, একটি হোম বাটন, আর একটি হলো ব্যাক বাটন, তাই না? তো আমরা যেটাতে রিসেন্ট অ্যাপসে যাই, সেটির মাধ্যমে আমাদের যাতে গুগল মেলটি রিসেন্ট অ্যাপসে থাকে। আমি বিষয়টি বুঝতে পেরেছি। আমি যদি বুঝাতে না পারি আমাকে বলবেন স্যার বুঝতে পারিনি। জাস্ট প্রথমে আরো ভালো মতো বুঝিয়ে দিই। আমরা গুগল মেলটি আগে একবার ক্লিক করে নিব, তারপরে আমরা গুগল ক্রোমে ঢুকবো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো। ক্লিয়ার হয়েছি? প্রথমে আমরা গুগল মেইলে একবার ক্লিক করব, তারপরে আমরা গুগল ক্রোমে ঢুকে গুগল এ ক্লিক করে তারপরে আমরা ডেস্কটপ মোড ব্যবহার করব। আমার বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। আমি আবারও বলছি, আমরা লিঙ্কডইন অ্যাপটি ডিলিট করব। ক্লিয়ার? আশা করি আমার বাংলা কথা সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। তো আমরা ভাইয়ার জন্য এক সেম কাজ করে রাখি। আমাদের যে অ্যাকাউন্টটি আছে, আমরা এখানে অ্যাকাউন্টটি জিমেলটি আমরা ওপেন করে রাখি, যাতে আমাদের এই অ্যাকাউন্টে তো করবেন তাই না? না স্যার, উপরেরটা স্যার, এটা না স্যার, এটাতে করবেন। এটা। হ্যাঁ। তাহলে উনি এটাতে উনি করবেন, এটা আমরা কপি করে রাখি। তো আমরা ডেস্কটপ মোডে আছি, মনে করি মোবাইলেও ডেস্কটপ মোডে আছি, তারপরে আমরা এখানে দেব কি, লিঙ্কডইন। লিঙ্কডইন কর্পোরেশনে যাব, এরপরে আমরা লিঙ্কডইন যে সাইন আপ আছে এখানে ক্লিক করব। তো আমি বারবার একটা কথা বলি, তারপর আমরা ভুল করি, আমরা কন্টিনিউ উইথ গুগল দিব না। আমার সবাই বুঝতে পেরেছি?
আমি বারবার বলছি, এখনো বলছি, আমরা কন্টিনিউ উইথ গুগল দিব না। ক্লিয়ার হয়েছি? আমরা কন্টিনিউ উইথ গুগল দিব না। আমরা এখানে আসলে এটা কেটে দিব। সবাই ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার। করে ফেললে আমাদের কিন্তু এটা ব্যাক করার কোনো ওয়ে নেই। ঠিক আছে? এই ভুলের কিন্তু কোনো ক্ষমা নেই। আমরা কিন্তু একবার চলে গেলে, একটা মানুষের কয়টা অ্যাকাউন্ট থাকে? ভাই আমি কয়টা অ্যাকাউন্টের কথা বললাম? মিমো ভাইয়া, আমাদের কিন্তু একটা। একটা। ঠিক আছে, সুতরাং একবার যদি আপনি করে ফেলেন, এটা কিন্তু ব্যাক করার কোনো অপশন নেই। ঠিক আছে? তো আমরা এই জায়গাটা একটু দেখে শুনে করব। ঠিক আছে? তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, তো আমরা জয়েন নাও দেখতে পাচ্ছি। জয়েন নাওতে আমরা ক্লিক করব। যেহেতু জয়েন নাওতে ক্লিক করছি, আমাদের ইমেলটি দিব এবং এটি পাসওয়ার্ড আমরা জেনারেট করব। এটি পাসওয়ার্ড দিবেন ভাইয়া, যে পাসওয়ার্ড আপনি কখনো ভুলবেন না। তো ভাইয়া এটা পাসওয়ার্ড দিয়েছেন, এরপরে আমরা এগ্রি এন্ড জয়েন যে বাটন আছে, আমরা এগ্রি এন্ড জয়েনে আমরা ক্লিক করলাম। তো ভাইয়া, আপনার পাসপোর্ট যেহেতু, তো পাসপোর্ট এ ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেভাবে আছে সেভাবে আপনি দিবেন। এবং যার বাবা মায়ের দিবেন, তো তার বাবা মার পাস স্মার্ট এনআইডি তে যেভাবে আছে সেভাবে দিবেন। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যারা আমার সাথে আছেন? যদি নিজেদের না থাকে, তাহলে আপনার বাবা মার অনুযায়ী যদি যেহেতু দিবেন, তাহলে নিজের বাবা মা বা ভাই বোন অথবা হাজবেন্ড অথবা যারটাই দিবেন, তার স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ীটা দিবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছে আমরা? যদি আপনারটা না থাকে, আপনারটা কিন্তু দিবেন না। সবাই ক্লিয়ার? আমি কিন্তু এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি, যাতে আমরা এই ভুলটি না করি। না হলে পরবর্তীতে ভেরিফাই করতে পারবেন না। স্যার ক্লিয়ার করেননি এই কথাটি আমাকে কিন্তু বলবেন না। তো আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। তো এখন আমাদের এই জায়গায় আমাদের লোকেশনটা দিতে হবে। আমি ভাইয়ার এটি সেভ করে রাখছি। এখান থেকে ভাইয়ার লোকেশনটি দিবেন। জি তানজিলা আপু, আপনার এনআইডির নাম দিবেন। তো আপনি যেখানে আছেন সেখানে লোকেশন দিয়ে দেন, অথবা এনআইডি লোকেশনও দিতে পারেন, মানে পাসপোর্টের লোকেশনও দিতে পারেন। ওকে, এখানে অলরেডি দেখতে পাচ্ছি। তো এখানে যে আমরা নিচে যে ড্রপ ডাউনের যেটা দেখবো সেটাই আমরা দিব। ঠিক আছে ভাইয়া? তো তারপরে আমরা এখানে নেক্সট বাটন যে আছে এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা, যেহেতু একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, আমরা ভুলেও এখানে আই এম এ স্টুডেন্ট ক্লিক করব না। ঠিক আছে? কেউ যদি আই এম এ স্টুডেন্ট ক্লিক করে, এটাকে কি রিভার্ট করার কিন্তু কোনো অপশন নেই। ঠিক আছে? রিভার্ট করার কোনো অপশন নেই। যা থাকবে তাই থাকবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা আমার স্টুডেন্টরা? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট করবেন, তারা কিন্তু পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং এর অ্যাকাউন্ট করতে পারবেন না। ঠিক আছে? আমি কিন্তু বুঝাতে পেরেছি। আর সবার কয়টি করে অ্যাকাউন্ট থাকবে? আমি বারবার বলছি, একটি অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে? আর একজন যদি একটা অ্যাকাউন্ট করার পরে আবার একটা অ্যাকাউন্ট করেন, আপনার দুটি অ্যাকাউন্টই তারা সুন্দর মতো বন্ধ করে দিবে। ঠিক আছে? তো আমরা কি করব? আমরা একটি অ্যাকাউন্টই সুন্দর মতো আমরা চালানো ট্রাই করব। তো আমাদের মোস্ট রিসেন্ট জব কোনটি হবে? যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার এর জন্য ট্রাই করছি, তাহলে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিয়ে করব। আমাদের এমপ্লয়মেন্ট টাইপ কি হবে? আমরা হলাম ফ্রিল্যান্সার। ঠিক আছে? এবং আমাদের
রিসেন্ট কোম্পানি কি? ফাইবার। ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং দিতে পারেন অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন, দুটো একই জিনিস, কাছাকাছি। এরপরে আমরা কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছি। কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। এখন আমাদের ইমেল এটি কোড যাবে। এখন দেখেন, কাছে রাখার জন্য আমি দ্রুত এখান থেকে কোডটি নিতে পারছি। এখন আমরা বুঝতে পারছি কেন আমি কোড, আমাদের জিমেলটি কাছে রাখতে বলেছি, যাতে দ্রুত আমি কোডটি নিয়ে রাখতে পারি। এখন আমি জাস্ট পেস্ট করব। পেস্ট করার সাথে সাথে আমার নেক্সট পেজে নিয়ে যাবে। দেখেছি আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেল। আমরা কি ক্লিয়ার হয়েছি? এই জায়গায় আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে গেছে। সবাই ক্লিয়ার? আমাকে একটু মেসেজে বলেন, স্যার আমরা বুঝতে পেরেছি কোথায় ইমেলটি ভেরিফাই হয়েছে। তো এখানে আমাকে বলছে যে ইয়েস আই এম লুকিং ফর এ জব, নট রিয়েলি আই এম প্রিফার, আই এম কনসিডার ফর দ্য রাইট অপরচুনিটি, অ্যান্ড নো আই এম নট ইন্টারেস্ট ফর এ জব। তো আপেক্ষিক দিকে মনে হয় যে হ্যাঁ আমি জব খুঁজতে চাই না, আমি এখনো জব খুঁজতে আর কি রাইট অপরচুনিটি মানে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। আর এখানে দেখে মনে হচ্ছে যে না, আমি জব খুঁজতে ইচ্ছুক না। কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি এখানে আসলে কি বলতে চাচ্ছে। আমি সব সময় ইমেল চাই, ইমেল নোটিফিকেশন চাই। আমি মাঝে মাঝে ইমেল, কিছু ইমেলের নোটিফিকেশন চাই, আর আমি ইমেল নোটিফিকেশন চাই না। আমরা কি বাংলা কথা বুঝতে পেরেছি? তারা আপনি যদি এটা দেন, আপনাকে ইম জবের ইমেল দিয়ে ঘুরিয়ে দিবে। যদি আপনি এখানে দেন, আপনাকে মাঝে মাঝে জবের নোটিফিকেশন দিবে যে আপনি কি এই জব করতে চান। ওটা আপনি পারেন বা না পারেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার, তারা আপনাকে দিবে। আর যদি আপনি নো দেন, তাহলে আপনাকে কখনো মানে মেইল দিয়ে বিরক্ত করবে না। ভাই এখন বলেন আপনি কোনটি ইন্টারেস্টেড? মিমো ঘোষ ভাইয়া বলেন কোনটি ইন্টারেস্টেড? উপরেরটা স্যার। তাহলে আপনাকে কিন্তু প্রতিদিন মেল দিবে। ঠিক আছে। জবের কোনো একটি মেসেজ হলেই আপনাকে কিন্তু মেল দিবে। ক্লিয়ার? তাহলে এটাই দিবেন। মিমো ভাইয়া আপনাকে জিজ্ঞেস করছি, জি। তাহলে ভাইয়া এটাতে, উনি এটাতেই চাচ্ছেন, তাহলে উনি এটাতেই যাচ্ছেন, আমি ওটাতেই দিয়ে দিলাম। তারপর জব টাইটেল, এখানে আমাদের 5টি জব টাইটেল দিতে হবে। ঠিক আছে, কয়টি জব টাইটেল দিতে হবে? 5টি। তো আমরা 5টি জব টাইটেল দিচ্ছি। আমি যেগুলো দিব সেগুলোই দিবেন। আর যদি আপনার কোনো ইন্টারেস্টেড থাকে, তাহলে সেগুলো আপনি দিতে পারেন। আমি যেগুলো দিচ্ছি আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, লিড জেনারেশন, আর এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। এর বেশি কিন্তু 5টার বেশি দিতে পারবেন না। তাহলে জব লোকেশন কোথায়? আপনার লোকেশনটা আবার লেখেন। নিচে আসবে এটা। হ্যাঁ। তাহলে এটা আমরা সিলেক্ট করব। এটাই তো। তারপরে আমরা দিয়ে দিব আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, যে আমরা বাসা থেকেও কাজ করতে ইচ্ছুক। ঠিক আছে। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাকাউন্টটি লিড জেনারেশন এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে সেট হয়ে গেছে।
এবং আমাকে বলছে যে সবাই আমার জব দেখার জন্য, আমাকে জবে রিক্রুইট করার জন্য রাজি রাজি আছে। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করব এবং আমাকে বলছে যে আপনার অ্যাপ থাকলে স্ক্যান করতে, এটা আমরা জাস্ট নেক্সট ক্লিক করব। এটা আমাদের আপাতত দরকার নেই। তো এখন হলো আমরা একটু প্রোফাইল পিকচার নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো আমাদের মধ্যে যখন প্রোফাইল পিকচার দিব, প্রোফাইল পিকচারটি যাতে ক্লিয়ার দেখা যায়। ঠিক আছে? আমি কোশ্চেনগুলো পরে নিচ্ছি। আনিসুর ভাই আপনার কোশ্চেন পরে নিব। আমরা প্রোফাইল পিকচার যখন দিব তখন আমাদের ছবিগুলো যাতে ক্লিয়ারলি বোঝা যায়। ঠিক আছে? যাতে আমরা দেখব আমাদের যেমন এই যে যাতে যখন আমাদের ফেস স্ক্যানটি করবে তখন যাতে আমাদের পাসপোর্ট বা আমাদের এনআইডির সাথে যাতে মিল হয়, এভাবে যাতে আমাদের ফেসটি হয়। তো অনেক আপুরা দেখা যায় যেমন উনি দেখেন সুন্দর মতো নিজের ফেসটি রেখেছে, দেখতে পাচ্ছি, যাতে যদি ফেস স্ক্যান করে ওনার ফেসটি কিন্তু দেখা যাবে। কিন্তু অনেক আপু আছে নিজের মানে বোরখা পরে নিজের ফেসটি আটকে যেমন এই আপু দেখেন, ওনার যদি ফেসটি স্ক্যান করে ওনার ফেসটি দেখা যাবে? আমাকে একটু বলেন, ওনার ফেসটি স্ক্যান করে কেউ কি পাবে এটা যে ওনার অ্যাকাউন্ট? কেউ বুঝতে পারবে? ঠিক আছে? তো আমরা কি করব, যারা আপু আছে আপুরা লিস্ট এভাবে করে নিজেদের ছবিগুলো দিবেন। ঠিক আছে? না হলে কি দেখবেন নিজেদের কিন্তু অ্যাকাউন্টে যদি, আমার এখানে এখন আজান হচ্ছে না তো, আমার এখানে আজান হলে আমি অফ করে দিব। তো আমরা কি করব, আমরা যখন আর কি করব তখন আমরা এই জিনিসটা একটু দেখে নিব। ঠিক আছে? তো আমরা এখানে কয়েকজনকে অ্যাড দিয়ে রাখি। মিমো সাহেব ভাইয়াকে আপাতত মিউট করে দিচ্ছি। তো এখানে কয়েকজনকে অ্যাড করে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আমরা কিছু প্রোফাইল এখানে আমরা নক দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কডইন যে আছে, লিঙ্কডইনকে আমরা ফলো দিতে পারি, যে কোনো কিছুকে আমরা ফলো দিতে পারি। ঠিক আছে? তারপর আমরা পেওনিয়ারকে ফলো দিতে পারি যদি আমরা চাই, গুগলে ফলো দিতে পারি, মেটা ফলো দিতে পারি, আপওয়ার্ক ফলো দিতে পারি, ফ্রিল্যান্সার ফলো দিতে পারি। যেগুলো আমাদের খুশি আমরা ফলো দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো এটা দিয়ে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি দেখলাম করা হয়ে গেছে। তো আমাদের অ্যাকাউন্টটি করার পরে ফার্স্টে আমরা কি করব, তারপরে আমাদের ফার্স্টে আমরা ভিউ প্রোফাইল যে আছে ভিউ প্রোফাইলে আসব। সবার প্রথমে সবার প্রথমের কাজ হলো আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করা। আমরা ক্লিয়ার? প্রোফাইল পিক চেঞ্জ করা হলো আমাদের সবার ফার্স্ট কাজ। কি কারণে আমাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করা সবার ফার্স্ট কাজ আমরা ক্লিয়ার হয়েছি? কোনো কারণে আমাদের অ্যাকাউন্ট যদি সাথে সাথে অফ করে দেয়, সেই কারণে আমরা কি করব, আমাদের প্রোফাইল পিকচার সবার আগে চেঞ্জ করব। মিমো ঘোষ ভাই, আমি আমার আমি ছেড়ে দিয়েছি আপনার ছবিটি। হ্যাঁ, প্লাস বাটনে ক্লিক করবেন, তারপরে আপলোড যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন এবং নিজের ছবি একটি ক্লিয়ার ছবি দিবেন। এখন আপনি ছেড়ে দেন, আমি দিচ্ছি। তো আমি এখান থেকে নিজের দেখতে পাচ্ছি, এভাবে ক্লিয়ার করে আমরা দিব। এভাবে ক্লিয়ার করে ভাইয়ার ছবিটা এভাবে ক্লিয়ার করে দিব। এরপরে যে সেভ চেক বাটন দেখতে পাচ্ছি, সেভ বাটনে আমরা ক্লিক করব। ওকে?
আমি সবার কোশ্চেন নিব, ক্লাসটি শেষ করি, সবার প্রশ্ন নিব, ঠিক আছে? আপাতত আমরা এটি দেখে নেই, তারপর আমি সবার প্রশ্ন দিব। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করি। এখন দেখেন আমাদের কিন্তু ছবিটি ক্লিয়ারলি ভাবে হয়ে গেছে। তারপর আমরা আরেকবার ছবিটি নেই। এবার মাথাটা এদিকে কেন ইয়ে হয়ে গেল, আরেকবার চেষ্টা করি। তারপর কেটে যাচ্ছে কেন? ঠিক আছে, যাই হোক, কেটে গেলেও ভাইয়ার ছবিটা ক্লিয়ারলি ভাবে বোঝা যাচ্ছে। ভাই মাথা কেটে যাচ্ছে। ভাই পরবর্তীতে আরেকবার ছবিটা দিয়েন যাতে আর কি মাথাটা কেটে না যায়। ঠিক আছে। তো যাই হোক, আমরা ছবিটা ক্লিয়ারলি ভাবে দিয়েছি। এরপরে আমরা একটু নিচে আসবো। সবাই দেখতে পাচ্ছি। তারপরে এখানে আমরা সবাই গেট স্টার্টে দেখতে পাচ্ছি। আশা করি সবাই গেট স্টার্টেড এই বাটনটি দেখতে পাচ্ছি। তো এখানে এখানে আগে সরি, আমরা একটা কাজ করে নেই। এখানে থ্রি ডটস দেখতে পাচ্ছি আমরা। সবার আগে এটা করে নিতে হবে। একটু আমাকে বলবেন, এই যে বাটনটি আমরা দেখতে পাচ্ছি, আমরা ডেস্কটপ মোডেও দেখতে পারবো। ডেস্কটপ মোডে আমরা যখন যাব, আমরা ডেস্কটপ মোডে এটা করার আগে আমরা ডেস্কটপ মোডটি একটু অফ করে নিব। কি বলেছি? এই কাজটি করার আগে আমরা কি করব? মোবাইলে করার আগে ডেস্কটপ মোডটি একটু অফ করে নিব। আমরা সবাই ক্লিয়ার? ডেস্কটপ মোডটি কি বলেছি আমি? ডেস্কটপ মোডটি অফ করে নিব আগে। ঠিক আছে। এটা ক্লিক করার আগে কি করব? মোবাইলে এসে এসে ডেস্কটপ মোডটি আমি অফ করতে বলেছি। যারা মোবাইলে আছেন তারা ক্লিয়ার? ঠিক আছে। তো আমরা গুগল ক্রোমে এসে ডেস্কটপ মোডটি একটু অফ করে নিব, না হলে আমরা একটু প্রবলেমে পড়বো। ঠিক আছে। আমরা কিন্তু সেভ ক্লিক করতে পারবো না। এই জন্য এখানে এসে আমরা কি করব? এতক্ষণ ডেস্কটপ মোড অনে ছিলাম, আবার ডেস্কটপ মোড অফ করে নিয়ে আমরা এখানে কলমে বাটনে ক্লিক করব। তারপরে এখানে এসে বেশি কিছু না, জাস্ট ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি না সবাই? ইন্ডাস্ট্রি থেকে আমরা এটাকে চেঞ্জ করে নিব টেকনোলজি ইনফরমেশন ইন্টারনেট। জাস্ট এইটুকু চেঞ্জ করার জন্য আমরা এখানে এসেছি। ওকে। এরপরে সেভ বাটন দেখতে পাচ্ছি সবাই? জাস্ট সেভ বাটনে ক্লিক করে নিব। ক্লিয়ার? এই সেভ বাটন আমরা ডেস্কটপ মোডে থাকলে হারিয়ে যায়। কি কারণে হারিয়ে যায়? আমাদের মোবাইলের সাইজটি কিন্তু একটু ছোট। ঠিক আছে। স্ক্রিন সাইজ ছোট দেখে সেভ বাটনটি একটু নিচের দিকে থাকে। এই কারণে আমরা ডেস্কটপ মোডটি অফ করে রাখি। আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি ক্লিয়ার হয়েছি। এই সেভ বাটনটি ক্লিক করে আমরা আবার ডেস্কটপ মোডটি অফ অন করে নিব। ক্লিয়ার? আমরা তাহলে ক্লিয়ার। এরপরে আমরা নো থ্যাঙ্কস এ ক্লিক করব, আবার ডেস্কটপ মোড অন করে নিব। ক্লিয়ার? আবার ডেস্কটপ মোড আমরা অন করে নিলাম। অন করে নেওয়ার পরে আমরা এখানে সেট গেট স্টার্টেড যে দেখতে পারবো, গেট স্টার্টেডে আমরা ক্লিক করব। ঠিক আছে। গেট স্টার্টেডে ক্লিক করে আমরা নেক্সট বাটন এ না ক্লিক করে এখানে ক্লিক করব না, এখানে রিটার্ন টু প্রোফাইল দেখতে পাচ্ছি, রিটার্ন টু প্রোফাইলে ক্লিক করব। পরে ডিসকার্ডে আমরা ক্লিক করব। তাহলে কি হবে? তাহলে দেখবেন এখানে চেঞ্জ চলে আসছে। অনেকগুলো চেঞ্জ দেখতে পাচ্ছেন। একটু আগে চেঞ্জ ছিল না, এখন কিন্তু চেঞ্জ চলে আসছে। কি কি চেঞ্জ হয়েছে? এখানে এডুকেশন চাচ্ছে এবং স্কিলস চাচ্ছে। তো এডুকেশনের মধ্যে আমরা এডুকেশনে ক্লিক করব। মেবু ঘোষ ভাই, আপনাকে আনমিউট করেছি।
জি। হ্যাঁ, আপনার লাস্ট যে আপনি কিসে পড়ালেখা করছেন এটা আপনি এখানে লিখবেন। আপনি কলেজে নাকি যেখানে পড়ছেন সেটা লিখবেন। এখন একটু আজান হচ্ছে, আমি একটু মিউটে গেলাম। তো আমরা এখানে তাহলে আপনার ডিগ্রিটা লিখবো। ধরেন যেহেতু ফাউন্ডেশন ডিগ্রি আপনার হয়ে গেছে, তো ডিপ্লোমা দেখি ডিপ্লোমা আছে নাকি। তো আমরা ডিপ্লোমা অফ এডুকেশন যে দেখতে পাচ্ছি, তো ডিপ্লোমা আমরা দিয়ে দিলাম। তো যারা মনে করেন এসএসসি দিয়েছেন, আমার অনেক স্টুডেন্ট এসএসসি দিয়ে থাকেন, তো আপনারা যদি এসএসসি লেখেন তাহলে আপনারা কিন্তু এসএসসি দিতে পারেন। ঠিক আছে? অনেকে যারা ক্লাস 10-এ পড়েন তারাও এসএসসি দিতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে স্যার আমি এসএসসি দিতে চাচ্ছি না, এদের ডাটাবেজে যেটা আছে সেটা দিতে চাচ্ছি, তাহলে আপনারা কি দিবেন? তাহলে আপনি ফাউন্ডেশন ডিগ্রি দিবেন। আমরা ক্লিয়ার? তাহলে কি দিবেন? ফাউন্ডেশন ডিগ্রি। একইভাবে যদি আপনি নিজের ইচ্ছা মতো দিতে চান তাহলে আপনি এইচএসসি লিখবেন। আর যদি আপনার মনে হয় যে স্যার ওদের ডাটাবেজে যেটা আছে সেটা আমরা দিব, তাহলে আপনি হাই স্কুল ডিগ্রি দিবেন। বিষয়টি ক্লিয়ার? যারা আমার সাথে জয়েন আছেন, আশা করি আমরা ক্লিয়ার। আর যারা আর কি অনার্স মাস্টার্স করছেন তারা তো তাদের সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি আমরা ক্লিয়ার। পরে হলো ফিল্ড অফ স্টাডি। তো ডিপ্লোমা আমরা ভাইয়া কোন সাবজেক্টে করছেন? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু অলরেডি আছে। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নাকি ইলেকট্রিক্যাল শুধু? শুধু ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল কিছুটা আছে? উপরটা। না, ওটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস। ঠিক আছে, ঠিক আছে না? ঠিক ঠিক আছে। তো আমরা এটা দিলাম। আপনি শুরু করেছেন কবে? এটা তো আমার তো কোর্স শেষ। শুরু করেছিলেন কবে? আচ্ছা। আহ যদি আপনার মনে না থাকে, আপনি 18। শেষ, হ্যাঁ, 2018, তাহলে আমরা জানুয়ারি 18 দিচ্ছি। ঠিক আছে। শেষ করেছেন কবে? 22-এ। জানুয়ারি 22 দিয়ে দিচ্ছি। 2 বছরের কোর্স? 2 বছর? আহ, সরি। 4 বছর হওয়ার কথা না? 4 বছর। 4 বছর এখানে। এটা তো বললাম। তো 2022 যদি হয় তাহলে সরি আঠারো সরি, 24 উনিশ হবে। বিশ একুশ বাইশ ঠিক চব্বিশ। আছে। 24 না? হ্যাঁ হ্যাঁ। 24। তো এটা গ্রেড তো আমাদের ছয়। দেওয়া দরকার নেই, হ্যাঁ বলেন। এখানে তো 18, 19, 20, 21, 22, 23, 6 বছর হয়ে গেছে এখন। তাহলে আমরা 20 দিই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তারপরে আমরা ওখানে জি বলেন। স্যার, ওখানে 18 থেকে 19, 20, 21, 22 হবে এখানে। উপরে 18 22? হবে, নিচে 22 হবে। ও, এখানে 18 আর হ্যাঁ এখানে নিচে 22। 22 হবে। হ্যাঁ 22 হবে। ক্লিয়ার? ওকে, তাহলে ক্লিয়ার। তারপরে আমরা এখানে
স্কিলস গুলো দিতে চাই দিবেন। এগুলো আর কি, আপনি যদি নিজের সার্টিফিকেট অ্যাড করতে চান সার্টিফিকেট অ্যাড করতে পারেন, ঠিক আছে। তারপর আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। আমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে। তারপর আমরা স্কিপ বাটনে ক্লিক করব। পরে আমরা স্কিপ বাটনে ক্লিক করব। আমাদের এডুকেশন দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা স্কিলস গুলো দিব, আমরা কি কি স্কিলস আমরা জানি এগুলো আমরা অ্যাড করব। তাহলে আমরা স্কিল গুলো অ্যাড করা শুরু করি। অ্যাড স্কিল বাটন দিচ্ছি। তো আমরা ডিজিটাল মার্কেটিং আমরা পারবো। তারপর আমরা দুটো সিলেক্ট করছি। সেভ বাটনে আমরা ক্লিক করছি। অ্যাড মোর স্কিলস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দুটোতে সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করছি। অ্যাড মোর স্কিলস, লিড জেনারেশন, লিড জেনারেশন দেই। অ্যাড মোর স্কিলস, সোশ্যাল মিডিয়াও দিয়ে দিই। অ্যাড মোর স্কিলস পরে অ্যাডভার্টাইজিং দিই। হ্যাঁ, অনলাইন মার্কেটিংও দিতে পারেন, সমস্যা নেই। অনলাইন মার্কেটিং অ্যাডভার্টাইজিং যেহেতু আছে অনলাইন মার্কেটিং দিতে পারেন, একই কথাই। অনলাইন মার্কেটিং অনলাইন অ্যাডভার্টাইজিং এগুলো একই জিনিস। তারপর আমরা কনসাল্টিং দিতে পারি। কনসাল্টিং, ডিজিটাল মিডিয়া, মার্কেটিং স্ট্র্যাটেজি, সেলস মার্কেটিং, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এরকম যেহেতু যতগুলো দরকার আপনারা দিতে থাকবেন, ঠিক আছে। যত দিতে চান তত দিতে থাকবেন, ঠিক আছে। আমি আপাতত আর দিলাম না। তো আমরা বুঝতে পেরেছি, আমরা তাহলে কিন্তু অনেকগুলো আমরা দিলাম। তো আমরা যারা জব হোল্ডার তারা কি জব এক্সপিরিয়েন্স দিব না? অবশ্যই জব এক্সপিরিয়েন্স দিবেন। আমরা যতগুলো এক্সপিরিয়েন্স দিতে চাই এখানে প্লাস ক্লিক করে আমরা এক্সপিরিয়েন্স দিব, ঠিক আছে। অ্যাড এ পজিশন আমরা ক্লিক করে বা এখানে ক্লিক করে আমরা কিন্তু এক্সপিরিয়েন্স গুলো দিব। অ্যাড পজিশন ক্লিক করে আমরা পজিশন গুলো দিব, ঠিক আছে মাহবুব ভাইয়া, বুঝতে পেরেছি। আমরা কিন্তু পজিশন গুলো দিব যাদের আরো এক্সপিরিয়েন্স গুলো আছে, ঠিক আছে। তারপরে আমাদের দুটো জিনিস বাকি আছে, একটি হলো সামারি, আরটি হলো আমাদের উপরের হেডার। তাহলে আমরা এটি নতুন ট্যাব ওপেন করে ক্যানভাতে যাই। আমি ক্যানভাতে সার্চ দিলাম এবং ক্যানভাতে যাচ্ছি। কন্টেন্ট গুগল দিয়ে আমরা ক্যানভাতে লগ ইন করি।
এবং কাস্টম সাইজ নিচ্ছি। এবং এটির সাইজ কত হবে? আমরা গুগলে সার্চ করলে দেখতে পারবো এর সাইজ হবে 1584 ইন্টু 396। তো এটি কিন্তু একটু গুগলে সার্চ দিয়ে দেখে নিব। ঠিক আছে, গুগলে সার্চ দিয়ে দেখতে পারবো 1584 ডিভাইডেড বাই 396। অলরেডি পেয়ে গেছি লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ফটো। ওকে, তাহলে এটা আমরা নিয়ে নিব। আমরা ক্লিক করলেই পেয়ে যাব। নো থ্যাঙ্কস। এখান থেকে আমরা যে কোনো একটি নিয়ে নেই। মনে করেন আমরা এটা ডিলিট করে দিই, ডিলিট ইমেজ। আমরা আপলোড করে নেই। আশা করি বানান ঠিক আছে, মার্কেটার। আপনার নামটা লেখেন ভাইয়া। স্পেসিং দিয়ে, লাইন স্পেসিংটা একটু কমিয়ে দিই। এটাকে আমরা একটু বড় করি। এটা 2 লাইনে নিয়ে আসি। এটা আরেকটু বড় করি, লাইন স্পেসিংটা। আর একটু ছোট করি। এখানে আপনি একটা নাম্বার দিয়ে দিলেন, বা এখানে আমরা ফোন নাম্বার না দিলাম, আমরা এখানে আমাদের নিজের কন্ট্যাক্ট নাম্বার না দিলেই বেটার। ইমেল নাম্বার দিয়ে দিন ভাই, আপনার ইমেল নাম্বার। স্যার ইমেলটা একটু ভুল হয়েছে। 1 মিনিট, ঠিক আছে করেন। ওকে, হ্যাঁ। আপনার তো ওয়েবসাইট নেই তাই না? না।
এটা বাদ দেই। 21, আমরা এটাকে 21 রাখি। এখানে রাখি আমরা এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমরা খুঁজি লিঙ্কডইন কিছু আছে নাকি। ঠিক আছে, লিঙ্কডইন লোগো খুঁজি। গ্রাফিক্সে দেখি লিঙ্কডইনে ফ্রি কোনো লোগো আছে নাকি। দেখতে পাচ্ছি একটা পেয়েছি। তো এটাই আমরা নিয়ে আসি। এই লোগোর সাথে এই কালার মিলছে না, তাই না? তার কালারটা চেঞ্জ করি, চেঞ্জ করে এটা নিয়ে আসি। এখন মিলেছে না? এবং আপাতত আমরা এখানে বাংলাদেশ লিখে রাখি। ঠিক আছে, 21 আমরা দিয়ে রাখি। ঠিক আছে না? বানান তো ঠিক আছে, চট্টগ্রাম বাংলাদেশ। ঠিক আছে না? আহ, চট্টগ্রাম তো আসে না, চিটং। ও, এখন তো বানান চেঞ্জ হয়েছে। দেখেন ভাইয়া। চিএচএম। ওকে, আমরা এভাবে করে লিখে দিলাম। আমরা বিষয় বুঝতে পেরেছি আমি কি করা ট্রাই করেছি। আশা করি বুঝতে পেরেছি। আরেকটি দেখেন, আমি এখানে কেন নামটি দিলাম। ওই পাশে কিন্তু আমাদের এখানে একটি বড় সার্কেল থাকবে, তাই না? তার জন্য আমি এই জায়গায় ওনার ছবিটি দিলাম। এটা আমরা বুঝতে পেরেছি না? যখন আমরা এ পাশে দেখব এখানে একটি সার্কেল থাকে, তাহলে আমার কি ট্রাই করার চেষ্টা থাকবে। এই জায়গায় সার্কেলটি আমি এনেছি যাতে আমার এই জায়গার সার্কেল আর এই জায়গার সার্কেলটি সমস্যা না আনে। বুঝতে পেরেছি আমরা সবাই? আমাকে বলবেন স্যার আমি বুঝতে পেরেছি নাকি পারিনি। তো আমরা জেপিজি এনে আমরা এটাকে ডাউনলোড করি। তাহলে আমরা এখান থেকে ছবি এনে আপলোড ফটোতে ক্লিক করি। আপলোড ফটো ক্লিক করে আমরা ডাউনলোডস থেকে এটাকে আমরা এটাকে ছবি তুলে নিয়ে আসি। দেখেন খাপে খাপ মিলে গিয়েছে। এবং এটাকে অ্যাপ্লাই আমরা নিয়ে আসি। দেখতে পেরেছি বিষয়টি। আমাকে একটু বলেন কেন এটি খারাপ লাগছে না। কারণ দুই জায়গায় ছবি থাকা সত্ত্বেও কেন খারাপ লাগছে না। ছবিটি যদি এই জায়গায় থাকতো তখন কিন্তু আটকে পড়তো। ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি ক্লিয়ার হয়েছি। এখন দেখেন সবই হয়ে গেল। লাস্টে আমাদের সামারিটা বাকি আছে। সামারিটা কি? সামারিটা হলো আপনার সম্পর্কে লিখতে হবে। আরেকটি জিনিস আমি দেখিয়ে দিই। আপনাদের এখানে যদি ক্লিক করি আবার, আপনাদের এখানে নিজেদের সম্পর্কে একটি লিখতে হয়। তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এর ফাইবার লেখা আছে। আরেকটি আমরা লিখতে পারি যে আপনি কি করছেন ভাইয়া, বললেন যে আই অলসো, এখানে লিখতে পারেন কি কমপ্লিট করেছেন জানি বললেন। এখন ডিপ্লোমা। কি করছেন? এখন আমি একটা সফটওয়্যার কোম্পানিতে আছি। ফাইবার অলসো ইন এ সফটওয়্যার কোম্পানি। ঠিক আছে, এভাবে করে আপনি যদি দিতে চান দিতে পারেন। ঠিক আছে।
লাইনটা তো ঠিক থাকার কথা। এভাবেও দেওয়া যায়। আপনি যদি এভাবে দেন এভাবেও দিতে পারেন। ঠিক আছে, এভাবেও কিন্তু দিতে পারেন। তো এটা ভাই কি, আপনি যদি মনে করেন যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন তারা কিন্তু এভাবে করে আলাদাভাবে নিজেদের কি করছেন এটাও কিন্তু আপনি প্রকাশ করতে পারেন। ঠিক আছে, বিষয়টা কি বুঝতে পেরেছি? তো এখন আমাদের বাকি কি থাকলো, আমাদের সামারি বাকি থাকলো। আমি ভাইয়াকে সামারিটা দিচ্ছি, আমাকে একটু সময় দিবেন। মিমো ঘোষ, মিমো ঘোষ ভাই, আপনাকে একটা মেসেজে আপনার সামারি দিচ্ছি একটা। সামারিটা কি? সামারিটা হলো, আমি এখনই দেখাচ্ছি, দাঁড়ান। আমাকে একটু সময় দিবেন, আমি ওকে, হ্যাঁ তো 2 লাইনে পাঠাতে হবে, 1200 বেশি বড় হয়ে যাচ্ছে। আপনি পেয়েছেন ভাইয়া? মিমো ঘোষ ভাইয়া, তো আমরা কি করব, আমরা এখন আগে দেখব যে সামারিটা কি। সামারি হলো আপনার ব্যক্তিগত, আপনার সম্পর্কে কি বলছে সেটা হলো সামারি। ঠিক আছে, যেমন আপনি মনে করেন যে এখানে উনি যেমন সামারি লিখেছেন যে আই এম নূর, প্যাশনেট গ্রাফিক্স ডিজাইনার। তো ওনার সম্পর্কে কি লেখা আছে সেটা আমরা সামারিতে বুঝতে পারছি। ঠিক আছে, তো সামারিতে কি বোঝা যাচ্ছে নর্মালি, যে উনি কি, এটা আমরা সামারি দিয়ে বুঝতে পারছি। তো নর্মালি আমরা কি করব সামারিতে, আমরা কয়েকটি অ্যাকাউন্ট দেখব। ঠিক আছে, অ্যাকাউন্ট দেখে আমরা একটি সামারি ক্রিয়েট করব। সবাই বুঝতে পেরেছি? আশা করি আমি বুঝতে পেরেছি। যেহেতু ওনার অ্যাকাউন্ট আমি করে দিচ্ছি, তাই ওনার জন্য আমি সামারি বানিয়ে নিয়ে এসেছি। ওনার সামারিটা আমি রেডি করি, কপি করে আমি ওখানে দিচ্ছি। এটা আমি মোটামুটি রেডি করে এনেছি। এবং কিভাবে সামারি বানানো লাগে আমি তো অলরেডি বললাম। ঠিক আছে, এটা আমি অনেকগুলো দেখে একটা বানিয়েছি। তারপর আমি সেভ করছি। এটা হলো আমাদের একটা পুরো অ্যাকাউন্টটা আমরা রেডি করে ফেললাম। এটা আমি দেখে রেডি করলাম, ভাইয়া যদি চান পরবর্তীতে আপনি চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, ও এটা আমরা চেঞ্জ করা লাগতো। আম, আপনি পুরোটা কপি করেননি। ঠিক আছে, পুরোটা আপনি কপি করেননি। দাঁড়ান দেখি।
ও ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু 1 মিনিট। হ্যাঁ। আমাকে একটু সময় দেন। হ্যাঁ, ওখানে আপনার একটা জিনিস বাকি পড়ে গেছে, আমি অ্যাড করে দিচ্ছি। আপনার নামটা লেখেন। আমরা পরে সেভ করে দিচ্ছি। তো আমরা এখানে বুঝতে পারলাম যে কিভাবে এটা করলাম। তো আমার স্টুডেন্টদের একটা সমস্যা প্রায়, যে আমরা কিভাবে এটা করব। ঠিক আছে, তো আপনাদের জন্য আমি একটা করে এনে দিয়েছি। তো এটা তো আমরা সবাই বুঝতে পারলাম না, আপনাদের জন্য কি করব সেটা আমি পরবর্তী বলছি। আগে আমরা এটা দেখি। ঠিক আছে, আমাদের এখন কিন্তু প্রায় সবকিছু হয়ে গেছে। আহ, তো এখন বাকিটা কি? বাকিটা হলো, আমরা একটা জিনিস একটু লক্ষ্য করি। এখানে আমি কি দেখিয়ে দিয়েছি, এখানে দেখেন, আমরা ইউজার নেম এখানে কি দেখতে পাচ্ছি, আমরা মিমো ঘোষ দিয়েছি। ঠিক আছে, কিন্তু ওনার ইউআরএল দেখতে পাচ্ছি কি? ইউআরএল তো আমরা সবাই বুঝি না, আমাকে একটু সবাই একটু কনফার্ম করেন। ইউআরএল বুঝি না এমন কোনো স্টুডেন্ট আছে আমার? আশা করি এমন কোনো স্টুডেন্ট নেই যে ইউআরএল বুঝেন না। তো আমি লিঙ্কডইনের ইউআরএল কি দিয়েছি, দেখেন ওনার ইউআরএল কিন্তু এটা দেওয়া আছে, কিন্তু আমি এখানে ইউআরএল কিন্তু এটা দিয়েছি। তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি, আমি কিন্তু কাস্টম ইউআরএল দিয়েছি, তাই না? তাহলে আমরা ফাইনাল জিনিসটি একটু দেখে আসি, যে কাস্টম ইউআরএলটা কিভাবে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে কাস্টম ইউআরএলটা দেখে আসি। কাস্টম ইউআরএলটা দেওয়ার জন্য আমরা এখানে প্রোফাইল অ্যান্ড ইউআরএল যেটি আছে এখানে ক্লিক করি। দেখতে পাচ্ছি ডান সাইডে কাস্টম প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি, এখানে একটি কলম সবাই দেখতে পাচ্ছি, আমাকে একটু বলবেন। মোবাইলে আমরা কিন্তু অবশ্যই ডেস্কটপ মোডটি অন রাখবো। ঠিক আছে, মোবাইলে আমরা কি অন রাখবো? ডেস্কটপ অন, ডেস্কটপ মোডটি আমরা অন রাখবো। আশা করি সবাই আমরা ক্লিয়ার। তারপরে আমরা এখানে এই যে বাটনটি আছে এখানে ক্লিক করব। এরপরে আমরা এই ওনার নামের পরবর্তী যতটুকু আছে নাম্বারটা, এটা আমরা বাদ দেওয়া ট্রাই করব। ঠিক আছে, বাদ দেওয়া ট্রাই করে আমরা সেভ বাটনটি দেখতে পাচ্ছি, সেভ বাটনটি আমরা ক্লিক করছি। এখন দেখেন ওনার প্রোফাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিভাবে বুঝবো? আমরা প্রোফাইলে গিয়ে যদি ভিউ প্রোফাইল ক্লিক করি, চেঞ্জ হয়েছে। দেখেন এটা এটা কিন্তু চেঞ্জ একরকম হয়ে গেছে। ওকে, দেখেন ওনার এটা আর এটা কিন্তু সেম হয়ে গেছে।
আমরা এখন কি করব, আমাদের এখন কাজ হলো একে অপরকে কানেক্ট করা এবং একটি করা। দেখেন ওনার, আমি যে প্রোফাইল দিয়ে দিয়েছিলাম, ওনার কিন্তু একটা দুটা দেখেন ইনভাইট রিজেক্টেড, ঠিক আছে, ওনার ইনভাইট রিজেক্টেড করে দিয়েছে। আমরা কি করব, আমরা আগে অ্যাকাউন্টটি করব। এখন আপনাদের একটু আগে আমি শুনলাম, একটু আগেই শুনলাম আপনাদের ভাইয়ার যেহেতু অ্যাকাউন্ট করা হয়ে গেছে, ভাইয়া তো এখন কি করবেন বুঝতে পারছেন, যে ভাইয়া শুধু কানেক্ট করবেন, ঠিক আছে। ভাই বুঝতে পারছেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু আমি সম্পূর্ণ ক্রিয়েট করে দিয়েছি, ঠিক আছে। ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? মিমু ভাই আনমিউট করেছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনার স্যার। অ্যাকাউন্ট কিন্তু আমার সুন্দর মতো করা হয়ে গেছে, ঠিক আছে। ক্লিয়ার? ওকে। আপনি যদি চান আপনার অ্যাবাউট মি আরো সুন্দর করতে চাইলে করতে পারেন, ঠিক আছে। যদিও এটা মোটামুটি, আপনি যদি এআই চেক করেন, এআইটাও কিন্তু আপনার চেক করা, ঠিক আছে। তো এখন আপনাদের একটি কষ্টের কথা, আপনারা বলছেন যে স্যার যদি আমাদের জন্য কিছু একটা করে দিতে পারতেন। ঠিক আছে, আমার স্টুডেন্টদের কিন্তু এই একটা ইচ্ছা থাকে আমার কাছে, যে স্যার আমরা তো নতুন, আমরা এখনো সবাই উম, এগুলো অ্যাকাউন্ট চেক করে নিজের জন্য বানাতে পারে না, তাই তো, যে এগুলো রেডি করে একটা বানাতে পারি না, তাই তো বলেন আমাকে। তো আপনাদের জন্য আমি যেটা আর কি করতে পারি, ভাইয়ারটা আমি অফ করে দিই। আমি যেটা আপনাদের জন্য সর্বোচ্চ করতে পারি, এটা সবাই দেখতে পাচ্ছেন, এটা আমি আপনাদেরকে, আপনাদের জন্য আমি রেডি করেছি, কিন্তু এটি কিন্তু সবাই হুবহু কপি দিবেন না, ঠিক আছে। এটা একবারে একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমি ডিলিট করে আবার দিই, দাঁড়ান। হাই দিয়ে নিজের নেমটি দিবেন, ঠিক আছে। হাই দিয়ে নিজের নেমটি দিবেন, এবং পরবর্তীতে আমি সয় পেয়েছেন, এটা কিন্তু একটু পরে পাবেন না, ঠিক আছে। হাই দিয়ে নিজের নেম দিবেন, আর যদি একটু পারেন নিজেদের ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যাই হোক, নিজেদের একটি স্পিন দিয়ে দিবেন, তাহলে কিন্তু নিজেদের মতো নিজেরা রেডি করতে পারবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা সবাই? আমাকে বলেন, স্যার আমি ক্লিয়ার হয়েছি, ঠিক আছে। সবাই কপি করে নিয়েছি, আশা করি কপি করে নিয়েছি। এটা কিন্তু আপনাদের জন্য বানিয়েছি আমি, এটা বেস্ট সেটা আমরা বলবো না, আমি জাস্ট বলবো এটা হলো জাস্ট চলার মতো, ঠিক আছে। তো তারপর আমার স্টুডেন্টরা কিছু বুঝতে পারে না, জাস্ট আমি মোবাইল দিয়ে একটু দেখিয়ে দিই আপনাদের। তো আপনারা যদি গুগল ক্রোমও ব্যবহার করতে না পারেন, আরেকটি ব্রাউজার আছে, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আপনার প্লে স্টোরে যাবেন, গুগল ক্রোমও ব্যবহার করতে পারেন, অথবা এই যে মিসেস ব্রাউজারও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। মিসেস ব্রাউজার আছে, এই ব্রাউজারও ব্যবহার করতে পারেন, যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। বিষয়টি ক্লিয়ার? সবকিছু কিন্তু একই রকম। ওকে। তো এটিতে আমি নর্মালি ব্যবহার করে থাকি। তো দেখেন আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটি কিন্তু এখানেই আছে।
অনেকের চিন্তা হলো যে ব্রাউজারে চলে নাকি চলে না, তারা কি ক্লিয়ার হয়েছি আমরা? কিন্তু আপনার ডেস্কটপ মোডটি অন থাকা লাগবে, ঠিক আছে? ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডটি কিন্তু অন থাকা লাগবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমরা? আমাকে একটু বলেন আমরা কি করতে পারবো। এখানে ক্লিক করে আমরা যদি প্রোফাইলে যাই, আমরা কিন্তু আমার প্রোফাইল দেখতে পারবো। ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। কিন্তু আমি যেগুলো কথা বলেছি, যেগুলো নিষেধাজ্ঞা দিয়েছি, সেগুলো জাস্ট আমরা ক্লিয়ার রাখবো। যখন আমি ডেস্কটপ মোড অন করতে বলছি তখন আমরা অন রাখলেই কিন্তু যেভাবে আমরা মোবাইলে দেখেছি সেভাবেই আর কি চালাতে পারবো, ঠিক আছে? আশা করি আমি সবগুলো বিষয়গুলো ক্লিয়ার করেছি। এখন আমরা কিছু কিছু প্রবলেমে পড়বো যখন আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে গিয়ে পড়বো। তো সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করি, ঠিক আছে? বুঝতে পেরেছি। যেগুলো প্রবলেমে আমরা পড়বো সেগুলো আমরা প্রবলেমে আগে পড়ি, তাহলে আমাদের মেবি বুঝতে ইজি হবে। সবাই কি আমার সাথে একমত, নাকি আমার সাথে একমত না? যদি আমরা প্রবলেমে না পড়ি তাহলে কিন্তু আমরা প্রবলেমটি বুঝতে আমাদের একটু সমস্যা হবে, তাই না? এখন যদি প্রবলেমগুলো বলি তাহলে কিন্তু আমরা আমাদের আরো বেশি সমস্যা হবে। তো আমরা আগে প্রবলেমে একটু পড়ি, পা দেই, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। তাহলে আমার স্ক্রিনটি আমি অফ করে দিচ্ছি। তাহলে যেহেতু আমাদের কারো কোনো আপাতত কোনো কোশ্চেন নেই। জি, রানী দিদি কিছু বলবেন? হ্যাঁ স্যার, ওই যে আমার হাজবেন্ডের নামে জিমেইল খোলা, ওটা কি আমি ওই কাজ করতে পারবো ওখানে? জি, আপনার হাজবেন্ডের নেমে খোলা, আপনি হাজবেন্ডেরটাও ইউজ করতে পারবেন, আর যদি আপনি চান আপনারটা দিয়ে করতে, তাহলে আপনারটা দিয়েও করতে পারবেন। ঠিক আছে, একটা নতুন জিমেল খুলে করতে পারবেন। হুম, ওকে। আচ্ছা, ঠিক ঠিক আছে। বা যে অ্যাকাউন্টগুলো খুলে রেখেছি স্যার, এমনি নর্মালি যেগুলো, এই অ্যাকাউন্টগুলোতে কি স্যার ওই আইডিটা খোলা যাবে, মানে লিঙ্কডইনের আইডিটা, অ্যাকাউন্ট? বুঝিনি, বুঝিনি। স্যার বলছি যে আমার যে জিমেলগুলো আছে আগেকার, আমি তো বিভিন্ন ইয়া খুলে রেখেছি, যেমন আপনার গুগলের। যদি আগে থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট না খোলা থাকে, আপনি যে কোনো ইমেল আইডি দিয়ে আপনি খুলতে পারবেন। সেটা ইয়াহু হোক, জিমেল হোক, হটমেল হোক, যে কোনো ইমেল আইডি দিয়ে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারবেন, যদি আপনার আগে থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে, সেটা না, যত পুরানোই হোক। ঠিক আছে স্যার, আমি ওটাই জিজ্ঞাসা করছিলাম। আর একটা জিনিস স্যার, যে ন্যাশনাল, মানে কি ন্যাশনাল বলছে, আইডি কার্ড যেটা স্যার, এই আইডি কার্ডটা যে কারো দিয়ে কি খোলা যাবে স্যার? যেমন আমার মায়ের আছে, আমার ভাইয়ের আছে, যে কারো। যদি আপনার নিজের স্মার্ট এনআইডি কার্ড না থাকে, বা পাসপোর্ট না থাকে, বা ড্রাইভিং লাইসেন্স না থাকে, আপনার মা বাবা যে কোনো আত্মীয় স্বজনের স্মার্ট এনআইডি কার্ড ব্যবহার করবেন, কিন্তু সে যাতে সামনে থাকে, ঠিক আছে? মানে কাছাকাছি থাকে। ওকে, ঠিক আছে, মানে কাছাকাছি থাকে, তাকে যাতে আপনি অ্যাভেলেবল পান। ওকে, যে কোনো মুহূর্তে। তো আমরা তাহলে মোটামুটি সবাই সবার আনসার পেয়েছি। সবাই ভালো থাকবো। আজকের জন্য এইটুকুই। গুড নাইট।